জনপ্রিয়তা পেয়েছে এবং তারই ধারাবাহিকতায় ফার্স্ট লাভ আমাদের নিউ প্রোডাকশন, যেটি ইনশাল্লাহ এই নভেম্বরের 27 তারিখ আসতে যাচ্ছে। এই প্রোডাকশনটা প্ল্যানিং যখন হয় তখন আমি রাখি এর আগে আমাদের সঙ্গে এই তৌসিফ ভাইকে নিয়ে একটা কাজ করেছে, সেটি হচ্ছে চলো হারিয়ে যাই। সেটার এমন ম্যাসিভ রেসপন্স আমরা পেয়েছিলাম যে আমি ওই প্রোডাকশনের পরপরই রাখিকে বলি তাহলে তুমি নতুন প্ল্যানিং করো আরেকটা প্রোডাকশনের। তখন রাখি যেই গল্পটা নিয়ে আসে এটা হচ্ছে এই ফার্স্ট লাভের স্টোরিটা নিয়ে আসে। এই স্টোরিটা যখন শুনি তখন একটা স্টোরি শুনেই আমার মনে হয়েছে যে হ্যাঁ, এইটা ক্যাপিটাল ড্রামার ভাইবের সঙ্গে যায়, আমরা এই স্টোরিটা নিয়ে আগাতে পারি। কারণ হচ্ছে ক্যাপিটাল ড্রামা সবসময় চাই একটু এক্সক্লুসিভ কন্টেন্ট, যেগুলো অন্যান্য নাটকের তুলনায় বা অন্যান্য প্রোডাকশনের তুলনায় একটু আলাদা হবে, একটু ডিফারেন্ট হবে, যাতে প্রোডাকশন দেখলে বোঝা যায় যে এটা বোধহয় ক্যাপিটালের প্রোডাকশন। সো আমরা সেই প্ল্যানিংয়ে যখন আগাই তখন ওর গল্পটা শুনে আমার ভালো লাগে, মনে হয়েছিল এটা সিনেম্যাটিক কমার্শিয়াল স্টোরি, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরপর ওই স্টোরি ডেভেলপ করা হলো, স্টোরি যখন ফাইনালাইজ হলো তখন আসলাম আমরা কাস্টিংয়ের ক্ষেত্রে। একজন তো সিলেক্টেড, আমাদের তৌসিফ ভাই তো আছেই, এখন আমরা ফিমেল কাস্টিংটা কাকে নিতে পারি। তখন আমরাও অনেকদিন ধরে চাচ্ছিলাম নতুন কাউকে নিয়ে কাজ করার জন্য, এবং ওনাদের দিক থেকেও অ্যাপ্রোচটা আসে, রাখিও বলে আমরা তাহলে নীলাকে চুজ করতে পারি কিনা। তখন আমার মনে হলো হ্যাঁ, নীলা বেস্ট অপশন, আমরা তাহলে নীলাকে নিয়ে কাজটা করতে পারি। তারপর হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় বা এই প্রজেক্টটা আগানো হয় এবং আমরা নীলাকে নিয়ে ফাইনালি কাজটা করি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেলারটাও আপনারা দেখতে পাবেন। আমার তো মনে হয় নীলা তার প্রথম প্রোডাকশন হিসেবে খুব ভালো করেছে এবং আমি আশা করব দর্শকও খুব ভালোভাবে ওনাকে অ্যাকসেপ্ট করবে। সো এই হচ্ছে আমাদের এই প্রোডাকশনের মোটামুটি আলোচনা হয়েছিল আমাদের প্রি প্রোডাকশনের ক্ষেত্রে। এই প্ল্যানিং নিয়ে আমরা এগিয়ে যাই, বাকিটার জন্য আমাদের 27শে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আবারও ক্যাপিটাল ড্রামা একটা ব্লাস্ট নিয়ে আসবে।